নমস্কার সবাইকে লোপার রান্নাঘর চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি লেবুর আচার বানিয়ে দেখাবো। সেই জন্য আমার লাগবে পাতিলেবু, লবণ, লেবুর রস, কাঁচা লঙ্কা আর লবঙ্গ। এই লেবুগুলোকে আমি বাজার থেকে কিনে আনার পর একটা জুটের মধ্যে অল্প করে ঘষে নিয়েছি। এটা যদি উপর থেকে ছিলকাটায় হালকা করে ঘষে না নেওয়া হয় তাহলে আচারটা তেতো হয়ে যায়। এটা ঘষার জন্য ছাদেও কোনো যদি খড়খড়া অংশ থাকে সেখানেও ঘষে নেওয়া যায়, বা কোনো জুটে, যেমন চটের ব্যাগ কোনো কিছু বা চটের বস্তা। আমার কাছে ছোট্ট একটা চটের ব্যাগ ছিল, জুটের ব্যাগ ছিল, সেই ব্যাগে আমি ঘষে নিয়ে ভালো করে ধুয়ে লেবুগুলোকে মুছে একটুখানি শুকিয়ে নিয়েছি, গায়ে যেন জল না থাকে। গায়ে জল থাকলে আচারটা খারাপ হয়ে যাবে। আর লবঙ্গ নিয়েছি, লবঙ্গটা আমি খালি কড়াইতে একটু রোস্ট করে নিয়েছি। এই লবঙ্গটা আচারে দিলে আচারটা অনেক দিন তো ভালো থাকেই, আর লেবু আর লবঙ্গের একটা খুব সুন্দর গন্ধ হয় আচারে। আর আমি লঙ্কা নিয়েছি, এই যে লঙ্কাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, লঙ্কার ডান্টির দিকগুলো এই যে এইভাবে কেটে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি যাতে লেবুর রস, নুন লঙ্কার মধ্যে ঢুকে যায়। প্রত্যেকটা লঙ্কা এভাবে আমি কেটে নিয়েছি। আর আমি 5টা লেবু থেকে লেবুর রস বের করে নিয়েছি, কিন্তু লেবুর রস বার করার পর চায়ের ছাঁকনি দিয়ে আমি লেবুর রসটা ছেঁকে নিয়েছি, কারণ একটাও যদি দানা ছোট টুকরোও থাকে তাহলে আচারটা তেতো হয়ে যাবে। তা অনেক সময় লেবুর দানা ফেলে দিয়েই আমরা রস করি, কিন্তু তা সত্ত্বেও ছোটো ছোটো কিছু দানা, কচি দানা থেকে যায়। সেই জন্য আমি ছাঁকনি দিয়ে লেবুর রসটা ছেঁকে নিয়েছি। এবার প্রথমে আমাকে এই খালি বয়মে লেবুগুলোকে দিয়ে দিতে হবে। এভাবে একটা একটা করে লেবু আমি খালি বয়মে দিয়ে দিচ্ছি। লেবুগুলো দেওয়া হয়ে গেলে এতে আমাকে দিতে হবে নুন। এই আচারে অন্য কোনো মশলা পড়ে না, কিন্তু নুনটা একটু বেশি লাগে। এতটা দেবো না, একটু কম করে নিচ্ছি, তা নাহলে আমি লঙ্কা দিতে পারবো না, আর বাদ বাকি আমি অন্য বয়মে করব। আচ্ছা, এবার আমি এতে দিয়ে দেব লবণ। লবণটা একটু বেশি দিতে হবে এই আচারে। এই লবণ দিয়ে দিচ্ছি, এতটা মতন লবণ আমি দিয়ে দিলাম। এবার আমাকে এই লবঙ্গগুলো দিয়ে দিলাম, পুরো লবঙ্গটা দিয়ে দিলাম। আর এবার আমাকে এই লঙ্কাগুলো একটু দিয়ে দিতে হবে। এই লঙ্কাগুলো আমি এই বয়মের মধ্যে দিয়ে দিলাম। এই লেবু আর লঙ্কার গন্ধে একটা খুব সুন্দর আচারটার গন্ধ হয়, খেতে ভালো লাগে। আর কখনো লেবু খেতে ইচ্ছা করলো তো লেবু তুলে নিলাম, খেলাম। কখনো একটু লঙ্কা খেতে ইচ্ছা হলো তো লঙ্কাও খেয়ে নিলাম। আর কোনো মশলা পড়ে না তো, শুধু এই লবণ আর লেবুর রস, এই আর লবঙ্গটা শুধু গন্ধর জন্য। আর একটু লবঙ্গটা দিলেন একটু গন্ধটা যেমন ভালো হয়, অনেক দিন বেশি পর্যন্ত আচারটাকে রাখাও যায়। এই আমি দিয়ে দিলাম লঙ্কাগুলো। এবার এতে আমি দিয়ে দেবো এই যে লেবুর রসটা করে রেখেছি, এই লেবুর রসটা পুরোটা এই বয়মে আমি দিয়ে দেবো। এই লেবুর রসটা দিয়ে দিলাম। এবার এতে আমি আরেকটু নুন দিয়ে দেবো। এই নুন দিয়ে দিলাম আরেকটু। আচ্ছা, এবার বয়মটা আমি বন্ধ করে দিচ্ছি। বয়মটা বন্ধ করে দিয়ে এটাকে এবার আমাকে রোদে দিতে হবে, ভালো করে রোদ লাগাতে হবে। ভালো করে রোদ লাগালে এই আচারটা পুরো তৈরি হয়ে যাবে খাওয়ার জন্য। এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজে লেবু লঙ্কার আচার বানান এবং বাড়ির সবাইকে খাওয়ান। খেয়ে কেমন লাগলো আমায় অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের আশায় আমি বসে রইলাম। আপনাদের মূল্যবান মতামত জানতে পারলে আমি পরবর্তী রান্নার ভিডিও বানাতে উৎসাহ পাই। আজ যারা লোপার রান্নাঘর চ্যানেলটি প্রথমবার দেখছেন, সবার কাছে আমার অনুরোধ, দয়া করে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক ও শেয়ার করে দিন। সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, ভালো থাকবেন।